আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এফএম কিচেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার বিয়েবাড়ির স্টাইলে সবজি রেসিপি। আর এটাকে চাইনিজ সবজিও বলতে পারেন। আর এই সবজিটা খেতে খুবই খুবই মজা। চলুন চলেন যাই এফএম কিচেনে। এখন একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো পানি নিয়ে 1 চামচ লবণ, 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখন দিচ্ছি আমি একটি মাঝারো সাইজের ফুলকপি এবং একটি ব্রকলি এভাবে ছোট ছোট টুকরো করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2টি গাজর। এখন গাজরগুলি সবজিগুলি সিদ্ধ হতে হতে আমি এখানে একটি বলে বরফ পানি নিয়ে নিলাম। তখন বরফ পানিতে সবজিগুলি দিলে আর ওভার কুক হবে না। আর বাকি পানিটাতে আমি দিয়ে দিলাম পেঁপে এবং 1 কাপ পাতাকপি। পাতাকপিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। নিয়ে পাতাকপি এবং পেঁপে 3 মিনিট সিদ্ধ করে আবার সেই বরফ পানিতে দিয়ে দিলাম। এখন একটি কড়াইতে আমি 1 চামচ বাটার দিয়ে আমি দিয়ে দিলাম কিছু রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে আমি প্রায় 2 মিনিট ভেজে নিব। এখন দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি রসুন কুচিটার সাথে ভেজে নিব। আপনারা এটা চাইলে তেলেও করে নিতে পারেন। এখন দিচ্ছি 4টি সবুজ এলাচ এবং একটি তেজপাতা, 2-3 টুকরো দারচিনি দিয়ে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে নিচ্ছি আমি মুরগির মাংসের বুকের ছোট ছোট মাংসটা আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন মুরগির মাংসটা দিয়েও আমি ভালো মতো ভেজে নিব। এখন দিচ্ছি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিচ্ছি এখানে কিছু 4-5টি কাঠবাদাম, 3টি কাঁচামরিচ, প্রায় 6-7টি কিশমিশ এবং পোস্তদানা দিয়ে আমি এখানে একটি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিলাম। আর এই বাদাম বাটাটা দিলে কিন্তু সবজিটা অনেক মজা হয়। আর যে পানিটা সিদ্ধ করেছিলাম সবজিগুলি, সেই পানিটা থেকে কিছু পানি দিয়ে আমি আবার কষিয়ে নিব। এখন দিলাম 1/2 চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে আবার আমি কষিয়ে নিব। এখন দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়া। ধনে গুঁড়োটা দিয়েও আমি প্রায় 2-3 মিনিট মশলাটা কষিয়ে নিব। আর এইখানে সেই রাজকীয় স্বাদ আনার জন্য দিলাম 1 চামচ রোস্টের মশলা। রোস্টের মশলা দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আর দিলাম স্বাদ মতো লবণ। যখন মশলাটা কষাতে কষাতে তেলের উপর উঠে আসবে, তখন আমি যে সবজিগুলি ভিজিয়ে রেখেছিলাম বরফ পানিতে, সেগুলি ছেঁকে আমি দিয়ে দিব। আর এখানে দিচ্ছি 2টি ক্যাপসিকাম এভাবে কিউব করে কেটে নিলাম। আর দিচ্ছি পেঁয়াজ কুলি। পেঁয়াজ কুলিটা দিলেও সবজিটা খুবই মজা হয়। সবগুলি সবজি দিয়ে আমি ভালো মতো কষাতে থাকবো। আর এই ফাঁকে একটা পানির বানিয়ে ফেলি। দেখেন এখানে আমি ভেজিটেবল যে সিদ্ধ করেছিলাম, সেই পানিতে আমি 2 চামচ গুঁড়া দুধ এবং 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিয়েছি। সবজি সিদ্ধ করা পানিটা কিন্তু ফেলে দেইনি আমি, সেই পানিটাই আমি একটু একটু করে কাজে লাগাচ্ছি। এখন সেই মিশ্রণটা আমি ঢেলে দিব। সবজিটা দিয়ে আমি প্রায় 4-5 মিনিট আমি রান্না করে নিব। দেখেন দেখতে কত ইয়াম্মি লাগছে। আর বাকি যে সবজির সিদ্ধ করা পানিটা ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। তাহলে আমি সবজি সিদ্ধ করা পানিটা কিন্তু মোটেও ফেলিনি। এখন দিচ্ছি 1/2 চামচ চিলি সস এবং 1 চামচ সয়া সস, 1 চামচ সিরকা। এখন কিন্তু চাইনিজের ফ্লেভার। আর দিচ্ছি 1 চামচ ফিশ সস। এই ফিশ সসটা আপনারা বড় ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন। দিয়ে আমি নেড়ে নিব। আর এখন যে আমি তেজপাতা আর দারচিনি দিয়েছিলাম, সেটা আমি তুলে ফেলে দিব। আর এখন সেই শাহী ফ্লেভারটা আনার জন্য, মজার টেস্ট আনার জন্য 1 চামচ গুঁড়া দুধ এবং স্বাদের ব্যালেন্স আনার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। বাস হয়ে গেল আমার খুবই মজাদার বিয়ে বাড়ির স্টাইলে সবজি রান্না। আর দিচ্ছি কিছু কাঁচা মরিচ উপর দিয়ে ছিটিয়ে দিলাম। দিলাম 1 চামচ কালো গোলমরিচ গুঁড়া। বাস এই সবজিটা যে খেতে কি মজা! ট্রাস্ট মি, এই সবজিটা যদি একবার রান্না করে কাউকে খাওয়ান, সে পাগল হয়ে যাবে, আপনার প্রেমে পড়ে যাবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রমজানুল মুবারক। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।